আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন দ্বারা এর কাজ 2 তোমার পাঠ্য বইয়ের 3.1.1 বা অথবা 3.1.8 এর কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে, ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লেখো। এই সম্পর্কে মূলত আজকে তোমাদের দেখাবো আর কি, কীভাবে আমাদের অনুভূতিটা এখানে প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখব যে যে ছবিটি আমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে সে ছবিটি সম্পর্কে আমার অনুভূতি নিম্নরূপ। বক্সের ভেতর যে ছবিগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যে ছবিটি আমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে তা হলো টাইম মেশিন। এই ছবিটি সম্পর্কে আমার অনুভূতি বলে শেষ করা যাবে না, কারণ এই প্রযুক্তিটির মাধ্যমে আমি চাইলেই আমার অতীতের রাজ্যে হারিয়ে যেতে পারবো কিংবা ভবিষ্যতের দিনগুলোতে চলে যেতে পারবো। অর্থাৎ আমি বর্তমানে চাইলে সেই প্রাচীন যুগ হতে শুরু করে অত্যাধুনিক ভবিষ্যতের দিনগুলি সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা নিতে সক্ষম হব। যদি সত্যি এটি আবিষ্কৃত হয় তবে তা হবে বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। এটি এমন প্রযুক্তি যার মাধ্যমে মানুষ চাইলেই অতীত কিংবা ভবিষ্যতে চলে যেতে পারবে। মানুষ যেখানে 1 সেকেন্ড পরে কী হবে তা বলতে পারে না, সেখানে টাইম মেশিনের মাধ্যমে কয়েক বছর অতীতে কিংবা ভবিষ্যতে চলে যেতে পারবে। টাইম মেশিন ধারণাটি বিশ্ববাসীর কাছে বড়ই বিস্ময়কর এবং কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা ধারণা করেছেন যদি চিত্র 3.1 আমার বিস্ময়কর কাল্পনিক টাইম মেশিন এমন কোনো যান বানানো যায় যা আলোর গতির সাথে তাল মিলিয়ে চলবে, তবে এমনটি সম্ভব হতেও পারে। বিজ্ঞানীর ব্ল্যাক হোল আর ওয়ার্মহোলের থিওরিকে কাজে লাগিয়ে টাইম মেশিনের বিষয়ে বিস্তর গবেষণা করেছেন। ব্ল্যাক হোল হলো এমন এক মৃত তারকা যেখান থেকে কোনো আলো তার বলয় ছেড়ে বাইরে বের হতে পারবে না, আর ওয়ার্মহোল হলো এমন একটি বক্ত কাল্পনিক এবং সংক্ষিপ্ত রাস্তা বা বহু বছরের পথকে কয়েক সেকেন্ডে গন্তব্যে পৌঁছে দিবে। এই থিওরিগুলোকে বাস্তবে সফল করা কঠিন হলেও অসম্ভব নয় বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন, কিন্তু বর্তমানে তা কল্পনারও বাইরে। আমার কাছে এই টাইম মেশিনের বিষয়টি অত্যন্ত বিস্ময়কর বলে মনে হয়। এ পর্যন্ত শেষ করছি, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।